আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনে কারিম থেকে সূরা আল মুমিন আয়াত ৮। আল্লাহ তাআলা এখানে তিনটি বিষয় নিয়ে কথা বলেছে, যা আজকাল আমরা অনেকেই আছি যারা কথা এবং ওয়াদা ভঙ্গ করি। এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আমানত এবং প্রতিশ্রুতি, ওয়াদা, এগুলোর বিষয় সংক্ষেপে বলার চেষ্টা করবো যেন আপনারা অবশ্যই সহজে বুঝতে পারেন। এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, আমানত রক্ষা করা, আপনার কাছে একটা জিনিস দিয়েছে, এমনকি আপনার কাছে যে কোনো একটা বস্তু হোক, যে কোনো কিছু হোক, বিশ্বাস করে আপনার কাছে দিয়েছে, এই আমানতটা ওই ব্যক্তি না আসা পর্যন্ত তার কোনো আমানতের খেয়ানত করবেন না। তাই আপনাকে যেই বস্তুটা, এমনকি যে কোনো কিছু হোক, আপনার কাছে যে আমানতটা রেখেছে, এটা আপনি আনামত হিসাবে রাখার চেষ্টা করবেন। তারপর বলেছেন বলতে অর্পিত কর্তব্য পালন করা, যেই কথা আপনি বলে দিয়েছেন তা শতসাধ্যভাবে চেষ্টা করবেন পালন করার। তারপর বলেছেন গুপ্ত কথা ও মালের আমানতের হেফাজত করা। আমরা অনেকেই আছি যারাদেরকে বিশ্বাস করে কিছু কথা বলি, যারা পার্সোনালি কিছু কথা রয়েছে, ফ্যামিলিগত কিছু কথা রয়েছে, জীবনের লাইফ স্টাইল হিসাবে কিছু কথা রয়েছে। তো এগুলোর বিষয়ে আমরা অনেকেই আছি যাদের সাথে আমরা শেয়ার করি, এমনকি বিশ্বাস করেই শেয়ার করি, ভালো মনে করি শেয়ার করি। তাকে চিনি এবং কি জানি সে আমার বন্ধু, সে এরকম কখনোই গুপ্ত যে কথাটা আছে, আমার যে গুপ্তের কিছু পার্সোনালিটি আছে, এগুলো যখন আমরা শেয়ার করি, মনের মধ্যে যখন দুঃখ আসে বা যে কোনো ক্ষেত্রে হোক, তখন আমরা শেয়ার করি। এই কথা যখন আপনার কাছে বলে বিশ্বাস করে, ওই কথাগুলো আপনি কখনোই কারো কাছে প্রকাশ করবেন না। তারপর বলেছেন মালের আমানত হেফাজত করা। আপনার কাছে যে মাল এমনকি সম্পদ, তার কিছু পার্সোনালিটির সম্পদ রয়েছে, যে সম্পদগুলো আপনার কাছে রাখে, যে এই সম্পদ অন্য কাউকে দিবা না যতক্ষণ না আমি তোমার কাছ থেকে নিচ্ছি, এমনকি কাউকে কিছু বলবাও না। এরকম অনেকেই রয়েছে, আমরা দিয়ে থাকি বিশ্বাস করে। এই মালের আমানতের হেফাজত এমনকি হিয়ানত কখনোই করবেন না। তারপর আল্লাহ তাআলা বলেছেন প্রতিশ্রুতি রক্ষা করা। আপনি যে ওয়াদা দিবেন, এই ওয়াদা অনুযায়ী আপনার তার ওয়াদা রক্ষা করবেন। আপনার যত সাধ্য চেষ্টা আছে আপনি ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন। যেই ওয়াদা আপনি রক্ষা করতে পারেন, যেই কথা দিয়ে কথা আপনি রক্ষা করতে পারেন, প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করবেন না। কারণ আপনার সাধ্যের মধ্যে যতটুকু রয়েছে আপনি এতটুকু করার চেষ্টা করবেন, তাই প্রতিশ্রুতি রক্ষা করা। তারপর বলেছেন বলতে আল্লাহর সঙ্গে কৃত ও মানুষের সঙ্গে কৃত ওয়াদা। যেমন আল্লাহ তাআলার সাথে আমরা অনেক সময় কিছু বিষয় নিয়ে ওয়াদা করি। যেমন আমি কোনো একটা বিজনেস করতেছি, বা আমার কিছু টাকা পয়সার লেনদেন রয়েছে, বা অনেকেই কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে, কারো নবজাতক শিশুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন বলে যে আমি মুখ জিনিসটা দেবো বা মুখ করবো। বা কেউ কেউ বলে যে আমি যদি এরকম একটা প্রজেক্ট পাই, তাহলে আমি অবশ্যই প্রজেক্টটা পেলে আমি এরকম কিছু হাদিয়া দিব বা গরিব মানুষকে খাওয়াবো। কেউ ছাগল জবাই করে খাওয়াবে, কেউ গরু জবাই করে খাওয়াবে, নানান ধরনের সে এরকম মনে মনে একটা চুক্তি করে থাকে আল্লাহর কাছে। এমনকি তার যে বিষয়টার জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছেন, যখন সে পেয়ে যায় তারপরে যদি এই কাজটা না করে, আপনি যেই ওয়াদে করেছেন, যখন আপনি বলেছেন যে আমার এই কাজটা হয়ে গেলে আমি অবশ্যই তার বিনিময়ে একটা গরু জবাই করব, বা আমি মিসকিনকে এতজন মিসকিনকে খাওয়াবো, বা আমি এই সাদাকা দিব, এরকম অনেক ধরনের অনেকেই রয়েছে এরকমভাবে ওয়াদা করে আল্লাহর সঙ্গে, নামাজ পড়ে তখন বলে, তখন আপনি অবশ্যই যে ওয়াদা করেছেন ওয়াদা অনুযায়ী আপনি তৌফিক অনুযায়ী আপনার কাজ করবেন, কিন্তু কখনোই ভঙ্গ করবেন না। তারপর বলেছেন অঙ্গীকার চুক্তি পূরণ সবই শামিল। তাই আমরা যে ওয়াদাগুলো করবো, এমনকি যার কাছে আমানত রক্ষা করার মতো এইরকম কিছু লোক নিব, যেই আমার আমানতটা দিলে তার কাছে থাকবে, এর কাছে আমরা আমানত দেওয়ার চেষ্টা করব। আবার অনেকেই আছে যখন মুখে মুখে শুধু বন্ধুত্ব, কিন্তু মনে প্রাণে কিন্তু সেই রকম কিছু না, যখন সে সুযোগ পাবে তখন আবার ক্ষতি করার চেষ্টা করবে। ওই ধরনের লোকেরকে অবশ্যই আমরা বেছে নেব না। যখন চলাফেরা করি, অবশ্যই আমাদের পার্সোনালিটি, এমনকি আমরা অনেক কিছু বন্ধুদের সাথে শেয়ার করি, যারা আমাদের খুব আত্মীয় নিকট রয়েছে তাদের সাথে শেয়ার করি। তবে আপনি অবশ্যই সেই বিষয়টা খেয়াল করবেন যে আপনার কথা, এমনকি আপনার আমানত, এমনকি আপনার সাথে যে প্রতিশ্রুতি যে দিবেন বা রাখবেন, সে রাখতে পারবে কি না, এই বিষয়গুলো আপনি খেয়াল করে যাচাই করে তারপর আপনার কাজ চালিয়ে নেবেন।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার এবং শিকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।